আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বেশ ভালো আছি। গিয়াসউদ্দিন বলছি। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে স্টার ডায়মন্ড হওয়ার জন্য কি কি শর্ত। অবশ্যই স্টার ডায়মন্ড হওয়ার জন্য কিছু বিষয় আপনাকে মানতে হবে, আদারওয়াইজ আপনি ডায়মন্ড হতে পারবেন না। পূর্বের ভিডিওতে বলেছি কিভাবে স্টার এজেন্ট হতে হয়। তো যারা ভিডিওটা দেখেন নাই, অবশ্যই আমি লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, সেখানে গিয়ে দেখে আসবেন যারা নতুন আছেন স্পেশালি। আর যারা ওই ভিডিওটা দেখে ফেলেছেন, এখন এই ভিডিওটা আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ স্বপ্ন আমাদের কি ডায়মন্ড হওয়া, রাইট? তাহলে এই ডায়মন্ডটা কিভাবে আপনি হবেন, কিভাবে আপনার টিমটা সাজাইলে আপনার ডায়মন্ডের দিকে যেতে পারবেন, সেই টপিক নিয়ে এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সময় যে প্রিয় বিজনেস পার্টনারগণ, স্টার এজেন্ট কিভাবে হবেন সেটা আমি বলেছি। তারপর একটু বলে রাখি, যে কোনো লাইন থেকে যদি আপনার আইডি তো পিবি আসে, তাহলে আপনি স্টার এজেন্ট হয়ে যাবেন, মাস্ট, এতে কোনো সন্দেহ নেই। বাট যখনই স্টার ডায়মন্ড অর্জন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা ফলো রাখতে হবে, আমি একটু আঁকাকি করে আপনাকে বোঝানোর চেষ্টা করবো, যাতে করে আপনি ব্যক্তিটা ভালো করে বুঝে নেন। ওকে, তো নর্মালি যখন কোনো ব্যক্তি জয়েন করে, মনে করেন সেটা আপনি, ওকে। তো আমি একটু একটা রেখা টেনে নিচ্ছি। এখানে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। ওকে, এই ছয়টা লাইন আমি এখানে আঁকলাম। কারণ বলেছিলাম না, ডায়মন্ড হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো আপনাকে বলছি। যখন আপনি এখানে জয়েন করলেন, অথবা অন দা ওয়ে, ডায়মন্ড হওয়ার ওয়ে, স্টার এজেন্ট হয়ে গেছেন, হয়তো হন নাই, হবেন, ইন রানিং এ আছেন। ওকে, এই ব্যক্তি, নর্মালি যখন কোনো ব্যক্তি আমরা এখানে জয়েন করি, আমাদের কিছু কাছের ব্যক্তি আছে যাদেরকে জয়েন করাই, ঠিক না? ওই ব্যক্তি হয়তো এখানে দায়িত্ব নিয়ে কাজ করে, হয়তো বা করে না, এটা স্বাভাবিক। মনে করেন এই ব্যক্তিটা সর্বপ্রথম, এই ব্যক্তিটা আপনার সিস্টেমে জয়েন করলো কোথায় থেকে? ধরে নিলাম সৌদি আরব থেকে, রাইট? আপনার একটা বন্ধু, রিলেটিভ, যাই হোক। এই ব্যক্তি সিস্টেমে আসার পরে আপনি তাকে অনেক আশা নিয়ে তাকে জয়েন করাইলেন, কিন্তু কি হচ্ছে, এই ব্যক্তিটা কোনো কারণে অ্যাক্টিভ না, মানে তার কাছে ভালো লাগছে না। কার অ্যাক্টিভ করেছে ঠিকই, সে বিজনেসটা কন্টিনিউ করতেছে না। এখন হচ্ছে আপনার দ্বিতীয় নম্বর ব্যক্তি আরেকজন উদ্বুদ্ধ হয়েছে, সে বিজনেসটা করতে চায়, আপনার হেল্প চাচ্ছে। ওই ব্যক্তিকে তখন কি করবেন? এই ওনার নিচে জয়েন করে দিবেন। কারণ আপনার একটা লিংক কিন্তু ওপেন হয়ে গেছে। কারণ আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনি নতুন নতুন লিংক ওপেন করেন। ডায়মন্ড হওয়ার আগে সর্বোচ্চ 6টা লিংক নিয়ে কাজ করেন। যদি কোনো ব্যক্তি এই ব্যক্তির মতো কাজ না করে, সমস্যা নাই, আপনি কি করতে হবে? দ্বিতীয় নম্বর ব্যক্তিটাকে উনার নিচে দিবেন। এখন উনি তো আবার 100 পিবি নিয়ে জয়েন করবে। ধরে নিলাম উনি জয়েন করলো মনে করেন কুয়েত থেকে, রাইট? সৌদি এবং কুয়েত। এখন এই ব্যক্তিটা আসার পরে দেখেন সে মোটামুটি অ্যাক্টিভ, ব্যবসাটা বোঝার চেষ্টা করতেছে, আপনার বিভিন্ন মিটিংও জয়েন করে বা আপনার সাথে যোগাযোগ করে, রাইট? তাহলে এই ব্যক্তিটা মোটামুটি অ্যাক্টিভ, সুপার ডুপার অ্যাক্টিভ না, মোটামুটি। এখন আপনার কাছে আরেকজন নতুন ব্যক্তি আছে, সেও ব্যবসা করার জন্য অনেক আগ্রহ, 3 নম্বর ব্যক্তি, রাইট? আপনি চাইলে ওই 3 নম্বর ব্যক্তিটাকে এই এই জায়গা রাখতে পারেন, 100 পিবি। সে জয়েন করলো কোথায় থেকে? বাহরাইন থেকে, রাইট? মনে করেন ওই ব্যক্তিটা আমি নিজে জয়েন করলাম, ঠিক আছে? ওকে, তাহলে কি হচ্ছে, 300 পিবি হয়ে গেল। আপনি যখন ডায়মন্ডের সেটআপ নিয়ে কাজ করবেন, তখন আপনি কত পিবি হইলো সেটা আপনি না দেখে আপনি দেখবেন হচ্ছে সেটাই আপনার এই লিংকের মধ্যে কোন ব্যক্তিটা অ্যাক্টিভ। মানে এটা আপনার একটা লাইন। ডায়মন্ড হওয়ার জন্য 6টা লাইন আপনার ইম্পর্টেন্ট। 6জন ব্যক্তিকে ডাইরেক্ট লাইনে জয়েন করানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পালসারি আপনাকে জয়েন করাতেই হবে। যখন দেখবেন এই লিংকের মধ্যে কোন একজন ব্যক্তি অথবা 2জন ব্যক্তি অথবা কেউ না কেউ, সেটা 3 নম্বর ব্যক্তিটা হতে পারে, সেটা 10 নম্বর ব্যক্তিটা হতে পারে, কোনো সমস্যা নাই। যদি কোনো একজন ব্যক্তি দায়িত্ব নেওয়া শুরু করে দেয়, মনে করেন সেই ব্যক্তিটা নতুন ব্যক্তিকে জয়েন করাতে পারে, গ্রুপে অ্যাক্টিভ থাকে, আপনার সাথে যোগাযোগ করে নতুন ব্যক্তিকে কনভিন্স করতে পারে, অবজেকশন হ্যান্ডেলিং করতে পারে, এক কথায় বলা যায় দায়িত্বশীল, ঠিক কিনা? দায়িত্বশীল যদি মনে হয়, তখন আপনি কি করবেন জানেন? 2 নম্বর লাইনটাকে আপনাকে ফোকাস দিতে হবে। বাট আপনি যদি একটা ভুল করেন যে এই ব্যক্তিটা মোটামুটি ভালো অ্যাক্টিভ, তাকে আরেকটু সাপোর্ট দিই, সাপোর্ট দিতে 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 আপনার যত ব্যক্তিগত জয়নিং আছে, আপনার পরিবারের, আপনার বন্ধু বান্ধব সবাইকে কি করলেন? ওনার নিচে দিয়ে দিলেন। তো
তো কি হয়ে যায়, উনি শর্টকাটে স্টার এজেন্ট হয়ে যায়, আপনি স্টার এজেন্ট হয়ে যান। এর মানে আপনি অনেক হ্যাপি, স্টার এজেন্ট হয়ে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গায় আপনি ব্যক্তি যে স্টার রবি হবেন, স্টার ডায়মন্ড হবেন, এটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এই জন্য কি করবেন, কারণ আপনি তো অ্যাক্টিভ বসে নেই, এই দুই থেকে এই লাইনটার মধ্যে দিয়ে একজন ব্যক্তি যখন অ্যাক্টিভ হয়ে যাবে, সেম টাইম আপনার কাজ হচ্ছে দ্বিতীয় নাম্বার লাইনে অপর একজন ব্যক্তিকে জয়েন করানো, যিনি মনে করেন সে জয়েন করবে কোথায় থেকে, মনে করেন মালয়েশিয়া থেকে 100 বিবিনে জয়েন করলো, রাইট? এখন আসেন এই লিঙ্কের মধ্যে যে অ্যাক্টিভিটিসটা আপনি করেছেন, মানে কি, তাকে বুঝাইছেন সে সিস্টেমে অ্যাক্টিভ ছিল না, দ্বিতীয় নম্বর ব্যক্তিকে জয়েন করেছেন সে মোটামুটি অ্যাক্টিভ, তাকে আবার ফলো আপে রাখতেছেন, তার সাথে যোগাযোগ করতেছেন, 3 নম্বর ব্যক্তির সাথে যোগাযোগ করতেছেন, তাদেরকে টার্গেট দিচ্ছেন, সে কিভাবে স্টার এজেন্ট হবে, সে কিভাবে এখানে মনে করেন পার্সেন্টেজ গুলো পরিবর্তন করবে এক এক করে, এই টার্গেট গুলো ঠিক সেম এই লিঙ্কের মধ্যে আপনি দিয়ে দিবেন। এখন আসেন আরেকজন ব্যক্তি জয়েন করালেন কাতার থেকে, রাইট? প্রত্যেকটা দেশ থেকে একজন একজন লোক নিব, এবং যে দেশ মিস হয়ে যাবে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে কাতার থেকে আরেকজন ব্যক্তি জয়েন করালেন, এগুলো ব্যক্তিগত আপনার। তো এখন আসেন এই দুইজন ব্যক্তি থেকে না, মনে করেন দুইজন ব্যক্তি অ্যাক্টিভ, দায়িত্ব নিচ্ছে, এই দুইজন ব্যক্তি অ্যাক্টিভ, যখনই কোনো লাইন অ্যাক্টিভ হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়, আপনার লিডার হিসেবে কাজ কি জানেন? এই ব্যক্তি থেকে নিউ রিক্রুটমেন্ট নিয়ে আসা, যে ভাই আপনি কাজ করেন, এই মাসে চেষ্টা করেন 5টা ব্যক্তি জয়েন করার জন্য, এই মাসে আপনার 6 থেকে 9% চলে যান, 12% চলে যান। এই টার্গেটটা কি হবে, যখন তাদেরকে দিবেন তখন তার দ্বারা, এই ব্যক্তি দ্বারা কিন্তু নতুন নতুন জয়েনিং আসবে। কারণ আপনি তো চাইলে ভাই সবাইকে জয়েনিং দিয়ে পারবেন না, কারণ আপনি তো একটা মানুষ, আপনার তো বাকি কাজ আছে, ঠিক কিনা? বাট আপনি যদি তাকে গাইড করেন, এই ব্যক্তিকে গাইড করেন, তাকে যদি টার্গেট দেন যে তুমি তোমার টিমটাকে দ্রুত বড় করো, আমি যেভাবে এখানে স্টার এজেন্ট হয়েছি, তোমার এখন প্রথম টার্গেট হচ্ছে কি, স্টার এজেন্ট হওয়া। মনে করেন এই লিঙ্কটা আরেকজন ব্যক্তি জয়েন করলো, সে 1300 পিবি নিয়ে জয়েন করলো, সে হলো বাংলাদেশ, রাইট কিনা? বাংলাদেশে 1300 পিবি মানে মিডল ইস্টের 100 পয়েন্ট সমান সমান ক্যালকুলেশন, জাস্ট পিবির জন্য সেটা আলাদা ভিন্নভাবে সেটাকে প্রমোট করা হয়েছে। তাহলে দেখেন এই লিঙ্কে মনে করেন দুইজন ব্যক্তি অ্যাক্টিভ, রাইট? তাহলে এখন আপনার করণীয় কি, এই দুই লাইন অ্যাক্টিভ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, রাইট? আপনি স্টার এজেন্ট হয়ে যাবেনই অটো, ডোন্ট ওয়ারি, স্টার এজেন্টের টেনশন করার প্রয়োজন, যেহেতু আপনার ডায়মন্ডের সেটআপ নিয়ে কাজ করতেছেন, রাইট? তাহলে আপনার এই দুইটা লিঙ্ক নিয়ে আপনার কাজ হচ্ছে কি, মিটিং, এর মধ্যে 2-5 জন ব্যক্তির সাথে আপনার ডেইলি যোগাযোগ। ওই 2-5 জন ব্যক্তি কারা? যারা লিডার, যারা দায়িত্বশীল, যারা ব্যবসাটা সিরিয়াস ভাবে নিচ্ছে, ওইসব ব্যক্তিদেরকে নিয়ে ডেইলি মিটিং মিছিল করা আপনার শুরু করে দিতে হবে, রাইট? তাহলে এই দুই লিঙ্কে যখন দায়িত্ব নেওয়া শুরু হয়ে যাবে, ভুলেও আপনার অবস্থান থেকে নিউ জয়েনিং এ সাপোর্ট দেওয়া যাবে না। সাপোর্ট দেবেন কি, সাপোর্ট দিতে পারেন, সমস্যা নাই, বাট আপনার পজিশনটা দেরি হয়ে যাবে ভাই, রাইট? যে ভুলটা অনেক লিডাররা করে। তাহলে এই দুই মিটিং মিছিল করবেন, রাইট? নাম্বার 3, ঠিক সেম লাইন, সেম থিং, এই দুইটা লিঙ্ক যখন দায়িত্ব নেওয়া শুরু হয়ে যাবে, হতে পারে এই দুইটা লিঙ্ক দায়িত্ব নেবে 2 মাসের মধ্যে, হতে পারে 6 মাসের মধ্যে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভিটিস এর উপর। তখন 3 নাম্বার লাইনটা সেটা ওপেন করে দিবেন। সে 100 পিবি নিয়ে জয়েন করলো, সে 100 পিবি, ওকে, ওমান, জর্দান এবং সিঙ্গাপুর থেকে 50 পিবি নিয়ে জয়েন করলো, মানে এদেশের 100। তাহলে এই 3টা লাইন মনে করেন কেউ অ্যাক্টিভ না, 3 জন ব্যক্তি জয়েন করলেন, কেউ অ্যাক্টিভ না, আপনি জয়েন দিতেছেন, কেউ অ্যাক্টিভ না, জয়েন দিচ্ছেন, কেউ অ্যাক্টিভ না, এভাবে জয়েন দিতে দিতে দেখা যায় 15 জন ব্যক্তি করাই দিলেন। সেটা আর বেশি হতে পারে, কম হতে পারে, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। ততক্ষণ পর্যন্ত এই লিঙ্কের মধ্যে আপনি নতুন ব্যক্তি জয়েনিং রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই লিঙ্কে কোনো ব্যক্তি না দাঁড়ায়। এটা অনেকের হয় যে বাকি লিঙ্কগুলো খুব সুপার ডুপার চলে, এই 3 নাম্বার লিঙ্কে এসে সে একটু স্টপ হয়ে যায়, কেউ দাঁড়াচ্ছে না, যেটা আমার হয়েছে, রাইট? এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক। আর প্রত্যেকটা ব্যক্তি যারা এখানে ভালো বিজনেস করে, প্রত্যেকটা ব্যক্তি 6টা লাইন ভালো চলে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি ভালো করে 2 থেকে 3টা লাইন ভালো চলে, এনাফ। 2 থেকে 3টা লাইন যদি ভালো কাজ করে, আপনার ওই 6টা লাইনের কাজগুলো যে প্রফিটটা আসতো, ইনকামটা আসতো, সেটা চলে আসবে, ডোন্ট ওয়ারি, রাইট? তাহলে এমন হতে পারে আপনার 15 নাম্বার ব্যক্তিটা হয়তো এখানে দায়িত্বশীল হবে, সে মোটামুটি ভালো দায়িত্ব নিয়ে কাজ করবে। তখন কি হবে, এই ব্যক্তি কাজ করার কারণে আপনার এই লিঙ্কে একজন ব্যক্তি পেয়ে গেলেন দায়িত্বশীল,
তখন তাকে আপনি সাপোর্ট দেওয়া, তাকে মৌখিক সাপোর্ট, তার থেকে নতুন ব্যক্তি জয়েনিং নিয়ে আসা। এর মানে 3টা লাইন যখন আপনার দায়িত্ব নেওয়া হয়ে যাবে, দায়িত্বশীল হয়ে যাবে, তখন কিন্তু আপনি স্টার রবি হয়ে যাবেন। আর স্টার রবি হলে 31%, যখন স্টার এজেন্ট হয়ে যাবে, প্রত্যেকটা লাইন থেকে 2%, 2%, 2% মানে 31% বোনাস পেয়ে যাবেন। সেম টাইম একটা মোবাইল ইনসেন্টিভ আছে, বাংলা 20,000 টাকা, যে যে দেশে আছেন ওই দেশের টাকা কনভার্ট করে নেবেন, তাহলে আপনার ওই বোনাসটা আপনি পেয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে এখন আসেন, রবি তো হয়ে গেলেন, বাট টার্গেট কি? ডায়মন্ড। টার্গেট ডায়মন্ড। এখন এই 3টা লাইনে আপনার কি হবে? আপনি চাইলে আপনার অবস্থান থেকে একটা মিটিং আয়োজন করেন। এই মিটিং এ লোক থাকবে তারা 3 পক্ষের লোক থাকবে, সবার উদ্দেশ্যে কথা বলবেন। আর ব্যক্তিগত প্রত্যেকটা লিঙ্ক থেকে 2 থেকে 3 জন ব্যক্তি নিয়ে আপনার পার্সোনাল কথা বলতে হবে, কারণ তারা হচ্ছে আপনার আগামী দিনের লিডার, তারা আপনার সম্পদ, তারা আপনার অ্যাসেট। এখন হচ্ছে আপনি স্টার ডায়মন্ডের ফোকাস নিয়ে কাজ করতে হবে। কি? ডায়মন্ড, স্বপ্নের পজিশন। স্টার রবি তো হয়ে গেলেন, প্রথম থেকেই ডায়মন্ডের সেট আপ, বাট সিস্টেমেটিক রবি হয়ে গেলেন। এই 3টা লিঙ্কে এখন আপনার কাজ হচ্ছে লোক বাড়ানো, জয়নিং বাড়ানো। যত জয়নিংটা বাড়াইতে পারবেন প্রত্যেকটা লিঙ্ক থেকে, যতক্ষণ না পর্যন্ত ওই লিঙ্কে কোনো ব্যক্তি না দাঁড়ায়, যদি কোনো ব্যক্তি না দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত আপনার অবস্থান থেকে জয়নিং দিতেই হবে। যখনই দেখবেন মোটামুটি 3টা লাইনে কিছু ব্যক্তি অ্যাক্টিভ হয়ে গেছে, কি কিছু ব্যক্তি সিস্টেমে অ্যাক্টিভ হয়ে গেছে প্রত্যেকটা লাইনে। আমি আর সেপারেট করে বলতেছি না, যেহেতু সময় সংকীর্ণতা, ভিডিও লং হলে অনেকে দেখতে চায় না, এই জন্য শর্ট করার চেষ্টা করতেছি, তারপর লং হয়ে যায়। 3টা লাইনে যদি কোনো ব্যক্তি মোটামুটি অ্যাক্টিভ হয়ে যায়, আপনার কাজ হচ্ছে, দেখেন এইগুলা যেভাবে ভালো টিম অ্যাক্টিভ চলে, হয়তো সেম এই 3টা লাইন ভালো নাও চলতে পারে, আবার এমনও হয়ে যেতে পারে এই 3টা লাইনের চেয়ে এগুলো আরো বেশি সেল আপনাকে এনে দিবে, হতে পারে, বলা যায় না, বাট কোনো সমস্যা নেই। এই বাকি 3টা লাইন যে কোনো ভাবে হোক, কষ্ট করে হোক, আপনাকে প্রত্যেকটা লাইনকে স্টার এজেন্ট বানানো। কত? 4,500 পয়েন্ট। তাহলে এই 4,500 পয়েন্ট যদি আপনি তাদের মাধ্যমে নিয়ে আসেন, প্রত্যেকটা লাইন হতে হবে। এখন প্রত্যেকটা লাইন আপনি স্টার এজেন্ট হতে হবে, যে এমন না যে একটা লাইনে আপনার অনেক পিবি আসতেছে আপনি ডায়মন্ড হয়ে যাবেন, নেভার। একটা লাইনে যদি পিবি আসে, 100% আপনি ইনকাম পাবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরো উদ্বুদ্ধ করে, কারণ আমি লং টাইম ধরে আমি ভিডিওর মধ্যে নাই, একটা মাঝখানে প্রায় 1 বছর একটা গ্যাপ, ফার্স্ট টাইম আজকে শুরু করলাম, রাইট? হয়তো এখন থেকে পাবেন, মাঝখানে একটু গ্যাপ হতে পারে। তাহলে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার কমেন্ট এবং আপনার ফিডব্যাক আমাকে আরো উদ্বুদ্ধ করবে। এখন দেখেন, অনেকে কিন্তু একটা সমস্যায় ভোগে যে আমার একটা লাইন ভালো চলে, বাট আমার পক্ষে পসিবল হচ্ছে না বাকি 5টা লাইন বা 3টা লাইন বা 4টা লাইন তাদেরকে স্টার এজেন্ট বানিয়ে আমি ডায়মন্ড হওয়া। দেখেন আমাদের সিস্টেমে না অনেক লিডার আছেন যার একটা লাইন ভালো চলে, যার একটা লাইন ভালো চলার কারণে ওই লিডারের প্রতি মাসে 50+ মানে 50,000 টাকা প্লাস ইনকাম আছে। এমনও ব্যক্তি আছে, আমাদের সবার অফলাইন, সবাই চিনেন হারুন রশিদ স্যার, ওনার যিনি অফলাইন এক আরবি মহিলা, একজন হারুন ভাই কাজ করার কারণে ওই আরবিক যে মহিলা প্রতি বছরই দেশ বিদেশ ঘোরার কোয়ালিফাই হয়ে যাচ্ছে ন্যাচারালি, এবং প্রতি মাসেই 3-4 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম নিচ্ছে, সেও তো স্টার এজেন্ট। বাট ওই ইনকামটা আপনার তখনই ভালো আসবে যখন আপনার একটা লাইনে মোটামুটি অনেক ডায়মন্ড হয়ে যাবে, সেল প্রচুর থাকবে। কিন্তু এটা তো আপনার ইন ফিউচার, আগামী 5 বছর হতে পারে, 10 বছর পর হতে পারে, ওই পর্যন্ত আপনি টিকে থাকলে তো অনেক কিছু দিতে পারবেন, ঠিক না? তো এই জন্য আমি কি বলি, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। এই জন্য আপনি যখন সিস্টেম এখানে শুরু করবেন, কাজ করবেন, এই 6টা লিঙ্ক আস্তে আস্তে। আর যদি মনে করেন যে না, আমি এত সময় আমার কাছে নাই, আমি দায়িত্বশীল, আমি একটা করে কখনো করতে পারবো না, আর একটা অপশন আছে, সেই অপশনটা নিলে কি হবে, আপনি আরো দায়িত্ব বেশি নিতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে নিজের সাথে, নিজের হ্যাপিনেসের সাথে, হয়তো কম ঘুমাতে হবে, হয়তো বেশি দৌড়াতে হবে, বেশি কথা বলতে হবে, বেশি মিটিং করতে হবে, রাইট? আপনি যদি 25 সালে ডায়মন্ড হতে চান, আপনি প্রথমে কি করবেন, 100 পিবি একজন ব্যক্তি জয়েন করলেন, ওমান থেকে, কাতার থেকে,
বাহরাইন থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে প্রথম মাসে সবাইকে জয়েন করালেন, রাইট কিনা? এখন আপনি প্রথম মাসে কি করলেন, এই 6টা ব্যক্তিকে নিয়ে মিটিং মিছিল, 6টা ব্যক্তিকে সুপার ডুপার সাপোর্ট দিচ্ছেন। হয়তো এর মধ্যে কিছু ব্যক্তি অ্যাক্টিভ আছে, কিছু ব্যক্তি নেগেটিভ হয়ে গেছে, স্বাভাবিক, সবাই কাজ করবে না। আপনার যখন নতুন ব্যক্তি জয়েনিং আসতেছে, একটা সময় এখানে দিচ্ছেন, একটা সময় এখানে দিচ্ছেন, একটা সময় এখানে, এভাবে আপনার প্রত্যেকটা লিঙ্কে সাপোর্ট দিচ্ছেন, রাইট? এর মানে সেম টাইম আপনার 6টা লিঙ্ক বড় হয়ে যাচ্ছে। তবে এই প্ল্যানটা হচ্ছে কাদের জন্য? যারা মোটামুটি সময় পায়, যাদের মোটামুটি ভালো জয়েনিং আছে, ভালো অডিয়েন্স আছে, নতুন নতুন ব্যক্তিকে আপনি খুব সহজে কনভিন্স করতে পারেন। আপনি চাইলে এই প্ল্যানটা কাজ করে তাদেরকে স্টার এজেন্ট বানাতে পারেন। তাহলে কি হবে, আপনার বেশি সময় লাগবে না। আর যেহেতু আমরা বিশেষ করে যারা প্রবাসী আছি বা বাংলাদেশে যারা জব করি, জবের পাশাপাশি ওইরকম সুযোগ পাচ্ছি না, তাহলে তাদের জন্য হয়তো পূর্বেরটা বেস্ট হবে। আর যাদের কাছে মোটামুটি অপশন আছে, আপনি জব করার সত্ত্বেও আপনার কাছে ভালো বেটার লোক আছে, ডাইরেক্ট ব্যক্তিদেরকে জয়েন করান। সেম টাইম প্রত্যেকটা ব্যক্তিকে প্ল্যান দেন স্টার এজেন্ট হওয়ার জন্য, প্রত্যেকটা ব্যক্তি নিচে নিচে জয়েনিং দেন, এবং যাদেরকে জয়েনিং দিবেন প্রত্যেকটা ব্যক্তিকে মনে করেন পার্সোনাল মিটিং, পার্সোনাল যোগাযোগ করেন। এবং যখনই তারা স্টার এজেন্ট হয়ে যাবে, তখন কি হবে, আপনি ডায়মন্ড হয়ে যাবেন। তো ডায়মন্ডটা কেন হবেন? ডিএক্সএন থেকে ডায়মন্ডটা হলে তার একটা ভালো ইনকাম থাকে, রাইট কিনা? সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল 2% ইনকাম থাকে। আমি যখন ডিএক্সএন থেকে ডায়মন্ড না হই, যখন আপনার মতো ছিলাম যারা ডায়মন্ড হন নাই, শুনতাম লিডারের কাছ থেকে, যখন যেই মাসে ডায়মন্ড হয়েছি আগে চেক করছি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং কি আসলে দেয়, তখন দেখলাম সিএসএস এর মধ্যে প্রথম যে বোনাস স্টেটমেন্ট, সেখানে ভিউ স্টেটমেন্ট দেখলেই দেখা যায় ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%। যেই দেশে আমার কোনো টিম নাই, যেই দেশে নামও পর্যন্ত আমার জানা নাই, ওই দেশ থেকে আমার ছোট্ট ছোট্ট ইনকাম, মনে করেন $1, $2, $5, $10 করে করে আলহামদুলিল্লাহ, মানে টোটালি একটা ভালো অ্যামাউন্ট আমার সিস্টেমে চলে আসছে। তো এই জন্য আপনার ডায়মন্ড হবেন ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। তারপরে আরো তো বোনাস আছেই, রাইট কিনা? এখানে ডেভেলপমেন্ট বোনাস আছে, হরেক রকমের ইনকাম আপনি সেখানে পেয়ে যাবেন। তো সমাজের প্রিয় লিডার, যারা এই পর্যন্ত দেখেছেন ডায়মন্ড হওয়ার যে শর্তগুলো, 6টা লাইন ওপেন করে প্রত্যেকটা লাইনকে স্টার এজেন্ট বানাতে হবে, তখনই আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন, ভালো ইনকাম পাবেন, ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে আবার শেষ করছি। ভালো থাকবেন, লাইক করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট, আপনার কমেন্টটা না আমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনি হয়ে যাবেন আমার পরিবারের একজন সদস্য, রাইট? যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে নক করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।